কাঠকয়লা ছাড়াই অ্যারাবিয়ান এই খাবারটা তৈরি করলাম। আসলে যে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আর এই খাবারটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার মুরগির মাংস। এখানে আমি 1 কাপেরও বেশি হবে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এটাকে ব্রেস্তা করে নিব। একদম লাল লাল করে ব্রেস্তা করব। আর পেঁয়াজ ব্রেস্তার ক্ষেত্রে একটা টিপস দিব, তেলের ভিতরে দিয়ে অনবরত নাড়বেন, তাহলে পেঁয়াজ ব্রেস্তা সবগুলো ব্রেস্তা একই রকম হবে। এখান থেকে 1/3 ব্রেস্তা তুলে নিলাম, বাকিটা রেখে দিয়ে দিলাম 2টা স্টার এসেন্স, 3 টুকরো দারচিনি, সামান্য একটু জয়ত্রী, সামান্য জয়ফল, 4-5টা এলাচ, আর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুনের পেস্ট, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জমানো টক দই, সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিব। এখন অ্যাড করে দিলাম 1/4 কাপ টমেটো কেচাপ। আর এই টমেটো কেচাপটা আমি নিজেই ঘরে তৈরি করেছি। এটা রেসিপি চাইলে আপনারা পেজটা ভিজিট করবেন, পেয়ে যাবেন। টমেটো কেচাপটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে, অ্যাড করে দিলাম, এখানে আমি 6 পিস বড় বড় পিস মুরগির মাংস নিয়েছি, মানে একটা মুরগি 4 পিস করেছি। পিসগুলোকে ভালো করে কেটে কেটে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। মশলার উপরে এভাবে আস্তে আস্তে করে বিছিয়ে দিতে হবে এবং সাথে সাথে উল্টিয়ে পাল্টিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এক একটা করে উল্টাতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, কারণ এই মুরগির মাংসটা তো একদম নরম, তাই না? যার কারণে ভালো করে আস্তে আস্তে আলতোভাবে উল্টিয়ে উল্টিয়ে মশলাটায় কষিয়ে যখন মশলাটা তেল ছেড়ে দিবে, তখন অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নিব, যাতে ভিতর পর্যন্ত মশলাটা যায় এবং সিদ্ধ হয়। ঢাকনাটা তুলে এখন এপিট ওপিট খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে নিব মশলার সাথে। দেখেন হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে নিব। সবগুলা এইভাবে করে তুলে নিলাম। আর এই মশলার ভিতরে এখন যতটুকু চাল আমি অ্যাড করব ততটুকু পানি দিয়ে দিব। এখানে আমি 800 গ্রাম বাসমতি চাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই চালটা এখন পানি ঝরিয়ে অ্যাড করে দিলাম। আর এখানে 800 গ্রাম চালে আমি 1600 গ্রাম পানি দিয়েছি, ঠান্ডা পানি দিয়েছি। মশলার ভিতর দেওয়ার পরে তো গরম হয়ে গেছে, তাই না? তার ভিতরে চালটা অ্যাড করলাম। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে পাশের চুলায় হতে থাক, এদিকে আমি আরেকটু কাজ সেরে নিই। সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর সামান্য কয়েক কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। মানে এটাকে ফ্রাই করে তুলে নিব। সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তুলে নিতে হবে। হয়ে গেছে, তুলে নিলাম। এখন আরও একটু ঘি দিয়ে দিলাম। যে মুরগির মাংসগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন এইগুলাকেও এই ঘিয়ে আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। এখন এইখানে আমি যে প্রসেসটা করছি এটা কিন্তু এরাবরা বড় চুলায় কাঠকয়লায় এটাকে বারবিকিউর মতো করে, আর আমি সেটা না করে আমি চুলায় এটা করে নিলাম। এদিকে ওটা ফ্রাই হতে থাক, আমার রাইসটা কিন্তু হয়ে আসছে। দেখেন পানিটা শুকিয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দমে বসিয়ে দিলাম। আর এদিকে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একদম লাল করে বারবিকিউ করে নিব। এক পাশ কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে, দেখেন এখন তুলে নিব। এইভাবে করে সবগুলা ঘিয়ে ফ্রাই করে নিলাম। আর এই যে ঘিটা বেঁচে আছে এটা কিন্তু ফেলে দিব না, এইটা ওই উপর থেকে যে প্লেন ঘিটা এটা দিয়ে দেব, আর নিচের যে কালো কালোটা ওটা অ্যাড করব না। রাইসটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন কিছুটা রাইস এখান থেকে তুলে নিব। এখন বাকি রাইসগুলো ভালো করে বিছিয়ে এর ভিতরে অ্যাড করব যে বারবিকিউ করে রেখেছি চিকেন, এগুলো দেখেন এইভাবে করে বিছিয়ে যাতে তুলতে সুবিধা হয়, যার কারণে এভাবে বিছিয়ে উপরে রাইসগুলো দিয়ে দিলাম। আমার পাতিলটা একটু ছোট হয়ে গেছে, আপনারা চাইলে বড় পাতিলে করবেন, তাহলে কিন্তু নাড়তে চাড়তে বা রান্না করতে সুবিধা হবে। পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে সামান্য চিনি মিশিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা কিশমিশ এবং বাদাম, কাজু বাদাম। আরও দিয়ে দিলাম 2 চা চামচ ঘি।
ঘিটা দিয়ে একদম আলতোভাবে মিশিয়ে দিব। আর এখানে না আমি যে চিনিটা দিয়েছি আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল ব্যবহার করেছি। ঘিটা দিয়ে 1 মিনিটের মতো রেখে নামিয়ে নিলাম। একটু সার্ভ করে দেখিয়ে দিই কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছে, একদম সিম্পল মশলায় পারফেক্ট একটা অ্যারাবিয়ান খ্যাপসা যেটা বলেন রান্না করে নিলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, শীতের সময় মুখরোচক খাবার খেতে ভীষণ ভালো লাগে, ফ্যামিলিকে করে খাওয়াবেন। শেয়ার করে রেখে দেবেন টাইমলাইনে। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।